सभी दहशत में है और पूरा करेली ही सब दहशत में है लोग। এই পৃথিবী সবার জন্য, প্রতিটি মানুষের বাঁচার অধিকার রয়েছে, কিন্তু কিছু মানুষের জীবনে সেই অধিকার কেড়ে নেওয়া হয় প্রতিনিয়ত। আর আজ আমরা কথা বলবো এমনই এক দুঃখজনক অধ্যায়ের, যেখানে নির্যাতিত হচ্ছে ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। ভারতের সংখ্যালঘু মুসলমানরা আজ চরম বিপদের মুখে পড়েছে। যুগ যুগ ধরে তাদের ওপর চলছে নির্যাতন। কখনো তাদের নামাজ পড়তে বাধা দেওয়া হয়, কখনো মসজিদ দখল করে বানানো হয় মন্দির, কখনো জোর করে তাদের মুখ থেকে উচ্চারণ করানো হয় জয় শ্রীরাম, আর কখনো গরু হত্যার মিথ্যা অভিযোগের পিটিয়ে হত্যা করা হয় তাদের। কিন্তু এসবের মধ্যেও সবচেয়ে হৃদয় বিতারক হলো একের পর এক তাদের বাড়িঘর ভেঙে ফেলা, কোনো নোটিশ ছাড়াই, কোনো রকম সুযোগ না দিয়েই শুধু একটি আদেশ আর বুলডোজারের আওয়াজে ধ্বংস করে দেওয়া হচ্ছে তাদের মাথা গজার শেষ আশ্রয়। এভাবেই ভারতের বিভিন্ন রাজ্যের মুসলিমদের ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে। দিল্লি, উত্তরপ্রদেশ, আসাম, প্রায় প্রতিটি জায়গায় চলছে একই ধরনের ধ্বংসস্তূপ। তাদের স্বপ্ন ভেঙে যাচ্ছে, তাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা হারাচ্ছে পড়াশোনার সুযোগ, বৃদ্ধ মা বাবা মায়েরা হারাচ্ছেন তাদের জীবনের শেষ আশ্রয়। কেবল ঘরবাড়ি ভাঙা নয়, তাদের ওপর চলছে শারীরিক অত্যাচার। কয়েক মাস আগে একটি ঘটনা দেখা যায়, গরু হত্যার মিথ্যা অভিযোগ তুলে একজন মুসলিম যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। চারপাশের মানুষ দাঁড়ানো ছিল, এই ঘটনাটির ভিডিও ধারণ করছে, কিন্তু কেউ তাদেরকে বাঁচাতে এগিয়ে আসেনি। একের পর এক ঘটনার স্পষ্ট হয়ে যায় এই নির্যাতনের পেছনে রয়েছে একটি বিশেষ উদ্দেশ্য। মুসলিমদেরকে ভয় দেখিয়ে কোণঠাসা করে দেওয়া, তাদের থেকে তাদের অধিকার কেড়ে নেওয়া, তাদের মনে ক্রমাগত আতঙ্ক তৈরি করা, এটাই যেন মূল লক্ষ্য। যে ধর্ম মানুষকে ভালোবাসা শেখায়, সেই ধর্মের অনুসারীদের জন্য প্রতিনিয়তই সহ করতে হচ্ছে এমন অসম্ভব কষ্ট। তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, তাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে, অথচ তারা চায় শুধু একটু শান্তি, একটু নিরাপত্তা। কেউ যদি নিজের ঘর ছাড়া হয়, নিজের সন্তানের কষ্ট দেখে, তবে তার জীবনে কেমন হয়? আর যদি সেই কষ্ট প্রতিদিনের বাস্তবতা হয়, তবে কি তার জীবনে সুখের কোনো স্থান থাকে? আজ সময় এসেছে আমাদের সবাইকে একসঙ্গে ভাবার। এই অন্যায় আর কতদিন চুপচাপ সহ করব? মুসলিমদের ঘরবাড়ি, তাদের স্বপ্ন, তাদের জীবন, এইসব রক্ষার জন্য আমাদের মানবিকতার হাত বাড়ানোর জরুরি। কারণ আমরা যদি আজ না দাঁড়াই, তবে কাল এই ধ্বংসস্তূপ আরো বড় আকার ধারণ করবে।